আজকে ইলিশ মাছের দুটো জনপ্রিয় রেসিপি করতে চলেছি। আজকে তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে পানি কচু, আর তার সঙ্গে করব ইলিশ মাছ দিয়ে শস্য বাটা। এই চলে এসেছি পানি কচু নিতে, চলুন এখন পানি কচুটা তুলে নিই। এই দেখুন বন্ধুরা, পানি কচু হয়েছে। এখান থেকে আমি একটা পানি কচু নিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় পানি কচু। একটা কচু নিলেই হয়ে যাবে। আমি তুলে নিয়েছি। হয়ে গেছে। কত বড়। বন্ধুরা, এখন এই যে কচুটা নিয়ে বাড়ির দিকে চলে যাব। কচুর ডাগোটা নিয়ে বাড়ি চলে এসেছি। মাকে ওই যে কচুর ডাগোটা কাটতে দিয়েছি, আর আমি এখানে এই যে ইলিশ মাছটাকে এখন কেটে নেব। আজকাল বউরা খুব চালাক, শাশুড়ির দিয়ে কচু চুল খাবে না হাত, তার জন্য আমার কাটতে দিলে আর উনি মাছটা কাটতেছে। দেখো বুদ্ধি কত। না ভাই বোন না, তোমরা দেখো ঠিক করে। কচুটা কত বড় না লাগবে? সবটা লাগবে। আগুলা সারানো কষ্ট হয়ে যাচ্ছে। মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি, বা জল দিয়ে একটু ধুয়ে নিই। আমি দুবার ইলিশ কিনেছি। দুবার ইলিশ একদমই ভালো খেতে হয়নি। তোমার বাবু কিনলে মাছগুলো ভালো হয়। আগে একদিন কিনেছিল, কত সুন্দর হয়েছিল। মাছটাকে যে আমি কেটে নিয়েছি, এখন মাছটা ধুয়ে নেবো। মাছ কচু কাটা হয়ে গেছে। হ্যাঁ, কচু কাটা হয়ে মাও গেছে। ধুয়ে নেবে। ইলিশ মাছের শস্য বাটা করার জন্য আমি কালো সরিষা ও কাঁচা লঙ্কা বেটে নেব। আর সরিষা বাটার ভিতরে একটু লবণ দিয়ে দেবো। শাশুড়ি মা বলে যে লবণ দিলে নাকি শস্য বাটা করলে তিতে লাগে না। আজকে ইলিশ মাছের শস্য বাটাটা করবো একদম অন্য স্টাইলে। পুরো আমাদের যে ঘানির সরিষার তেল, একদম দারুণ ঝাঁজ।
এই সরষের তেল দিয়ে করবো, তো মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। মাছের ভিতর দিয়ে দিচ্ছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, দিয়েছি শস্য বাটা, দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, এখন দিয়েছি সরিষার তেল। এখন ভালো করে মেখে নেব। মাছটাকে যে ভালো করে মেখে নিয়েছি, এখন উনানটা ধরিয়ে নেব। কড়াইতে দিয়েছি সরিষার তেল, এই তেলে দিয়ে দেবো কালো জিরে, এখন ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবো। এখন মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। ইলিশ মাছের শস্য বাটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তৈরি করার জন্য এই যে কচুর ডাঁটাগুলো এখন সিদ্ধ করে নেব। দিয়েছি অল্প করে জল, এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। কচুর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি ইলিশ মাছের মাথাটায় লবণ ও হলুদ মাখিয়ে নেব। এই তেলে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা দু পিটি ভালো করে যে ভেজে নিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করার জন্য এই তেলে দিয়ে দিচ্ছে কালো জিরে, দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এখন কচু শাকটা দিয়ে দেবো। দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাবুর কচু শাক প্রিয়, তাই বেশি করে তোমাকে দিলাম। আমার প্রিয়।
খাওয়া। তাহলে তোমাকেও বেশি করে দিচ্ছি না। কচু শাকটা খুব মিষ্টি না? এখানে থাকলে খুব ভালো। আর কতগুলো জানো কত বড়, আমার মতো দুজনের এরকম লম্বা এরকম বড় বড় কচু। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের সে বলে না যে ইলশে মাছের মাথা দিয়ে কচু শাক মা করেছে সুন্দর উত্তম পাক। ওরে মন, এবার পেট ভরে খাক, পেট পুড়ে খাক। পাক মানে রান্না না বাবা? হ্যাঁ, পাক মানে রান্না করা। আর কচুর ডাঁটাটা আমি কেটেছি তো, ও আরো ওই জন্য আরো বেশ বেশি। বেশি হয়েছে, ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। আমারই ভুল হয়েছে। তোমার মা রান্না করেছে, আমি কেটে দিয়েছি। রান্না যেমন তোমার মা কেটেছে জন্য হ্যাঁ, ভালো। পেটেই সুন্দর করেছে, এটাও ঠিক না। আগে দর্শনধারী পরে বনবিচারী, হুম। আগে কাটা কোটা তারপর তো রান্না করা। জিনিসটা এত টেস্ট হয়েছে আর নাকে ঝাঁঝ লাগতেছে, এত সরষে। বন্ধুরা, সর্ষে ইলিশ দারুণ দারুণ, কি বলবার বলে বোঝানো যাচ্ছে না। হেভি টেস্টফুল সর্ষে ইলিশ। নাক জুড়ে যাচ্ছে সরষে। হ্যাঁ, সর্ষের দেশি সর্ষের একটা ঝাল আলাদা। সরষে তারপর আমাদের ঘানির তেল না, হুম। ওটা আমি আগে বেশি নিই। মাছটাও হেভি টেস্ট। গাড়ি দেবো তো? পরে খাচ্ছি, আমি ওষুধ খাবো।